সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট কবি ও রম্য লেখক, আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহজাহান আত্মানি। ধন্যবাদ মিজানুর রহমানকে। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত মাদক মুক্ত বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিক সিকদার, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান আলোচক বিশিষ্ট রবীন্দ্র গবেষক কবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন, রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সালাম খান, আরো উপস্থিত আছেন কবি প্রকল্প সাহিত্যিক অধ্যাপক সমীর আহমেদ, গীতিকার ও কবি মিয়া আসলাম প্রধান। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রায় 10 বছর যাবৎ এই বাড়িতে বক্তৃতা ও উপস্থাপনা শেখাই। মজার ব্যাপার হলো 2016 সালের 13 অক্টোবর এই বাড়িতে যখন প্রথম উদ্বোধন করি, সেই অনুষ্ঠানের আজকের যিনি প্রধান অতিথি অ্যাডভোকেট রফিক সিকদার সেদিন প্রধান অতিথি ছিলেন এবং সভাপতিত্ব করেছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল সত্তার। আর রফিক সিকদার 5 বছর আগে এই বাড়িতে কবি জসিমউদ্দিনের স্মরণ সভা, সেই জন্য তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই বাড়িতে ছোট্ট আকারে হলেও আমি মনে করি আমার অনুষ্ঠান সফল হয়েছে। মাদক মুক্ত বাংলাদেশ চাই, আজকে যারা বক্তব্য রেখেছেন, যে ছবিগুলো আপনারা তুলেছেন, এই ছবিগুলো দয়া করে ফেসবুকে দিবেন। 2026 সালের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে এই দেশের যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যারা ফেল করেছেন, তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যার যার নির্বাচনী এলাকা থেকে তারা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, আতঙ্কবাদ মুক্ত করবেন। আমি আশাবাদী, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা চেষ্টা করলে খুবই সম্ভব এই মাদক মুক্ত বাংলাদেশ গড়া। একটি মাদকাসক্ত ছেলে পরিবারকে ধ্বংস করে, নিজেকে ধ্বংস করে এবং পাড়া প্রতিবেশীকে টেনশনে রাখে। মাদক বর্তমানে ইয়াবা, আমার মনে হয় এটি হলো আধুনিক মাদক। আগে ছিল মদ, গাঁজা, আফিম, চরস ইত্যাদি। এই ইয়াবা আমার বিশ্বাস প্রতিটি মহল্লাতে কোনো না কোনো মাদকাসক্ত পাওয়া যাচ্ছে। সবচেয়ে ক্ষতি করছে কারা? যারা মাদক ব্যবসার সাথে জড়িত। আমি যতটুকু জানি, এই দেশের কোনো সাংবাদিক, পুলিশ প্রশাসন এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাও এই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা মাসে মাসে তারা একটা অঙ্ক পায়, একটা লাভের অঙ্ক পায়। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, এই দেশকে সুস্থ রাখতে হলে এই মাদকের সাথে অনেক কিছু জড়িত। যারা মাদকের টাকা পায় না, মা বাবার গায়ে হাত তুলতে দ্বিধা করে না, সন্ত্রাসী চাঁদাবাজি করতে কোনো দ্বিধা করে না, মোবাইল চিন্তা করে এবং ইফটিজিং করে। এমতো অবস্থা আমাদের এই অনুষ্ঠান সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে আমরা করব, যতদিন না এই মাদক মুক্ত বাংলাদেশ না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে অনুষ্ঠানটি সমাপ্ত করছি।